আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি নিয়ে আরো কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি, যেগুলো হচ্ছে রেগুলারলি আমি পাই। সো প্রথম বিষয়টা হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে। ম্যাক্সিমাম আমি যাদের সাথে কন্ট্যাক্ট করতেছি সবাই বলতেছে ভাই স্টাডি গ্যাপ আছে আমার 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, আমি কি ভিসা পাবো কিনা। এবং যখন আমি বলি যে মাস্টার্স এবং পিএইচডিতে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না, সবাই বলে যে না ভাই উনি তো বলছে সমস্যা হবে, উনি তো বলছে ভিসা পাবেন না, উনি তো বলছে ইএমজিএস থেকে বা ইমিগ্রেশন থেকে রিজেক্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল একটা তথ্য। মাস্টার্স এবং পিএইচডিতে স্টাডি গ্যাপ মালয়েশিয়াতে কোনো বিষয় না। এর আগেও ব্যাচেলর্স বা ডিপ্লোমা ফাউন্ডেশনও যারা অ্যাপ্লাই করতো স্টাডি গ্যাপ কোনো সমস্যা ছিল না। বা 2024-এর শেষের দিক থেকে স্টাডি গ্যাপের জন্য প্রবলেম করতেছে, সেটা হচ্ছে ব্যাচেলর, ডিপ্লোমা অথবা ফাউন্ডেশনে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। বাট মাস্টার্স এবং পিএইচডিতে স্টাডি গ্যাপ পৃথিবীর কোথাও কোনো বিষয় না। সো মালয়েশিয়াতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের যদি জব এক্সপিরিয়েন্স থাকে, সো সেই ক্ষেত্রে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না। এবং আপনাদের যদি জব এক্সপিরিয়েন্স নাও থাকে, সেক্ষেত্রে বিকল্প হয়ে বলতে যেটাই হোক সেটা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পাইবেন। সো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাল্টিমিডিয়াতে অ্যাপ্লাই করতে গেলে মাস্টার্সে অথবা পিএইচডিতে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি কত দরকার হবে। সো আইএলস যদি কারো থাকে সেক্ষেত্রে আইএলস 6 দরকার হবে। বাট যদি কারো আইএলস, পিটি বা টুয়েলভ বা কিছুই না থাকে, সেক্ষেত্রে যাদের এমওয়াই আছে, এমওয়াই দিয়ে কিন্তু হয়ে যাবে। এমওয়াই দিয়ে আপনারা ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন, এমওয়াই দিয়ে আপনারা ভিসা পাবেন, এমওয়াই দিয়ে মেইন কোর্সে ঢুকতে পারবেন। সো ইংলিশ প্রফিসিয়েন্সি এরকম কোনো সমস্যা না। 3 নম্বর বিষয় হচ্ছে মাল্টিমিডিয়াতে ইনটেক কখন। সো এইটা আমি এর আগেও বলছি যে মাল্টিমিডিয়াতে বাই রিসার্চ প্রোগ্রাম মাস্টার্সে যদি কেউ অ্যাপ্লাই করে অথবা পিএইচডিতে যদি কেউ অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে মেজর কোনো ইনটেক নেই। যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং আসার পর যে কোনো সময় জয়েন করতে পারবেন। সো যেটার জন্য কোনো ইনটেকের প্রয়োজন হয় না, যেহেতু বাই রিসার্চ প্রোগ্রাম আপনার রিসার্চে আসবেন, তার জন্য কোনো ইনটেকের প্রয়োজন হয় না। 4 নম্বর বিষয়টা হচ্ছে মেইন বিষয়, যে অ্যাপ্লিকেশনের সময় কত, মানে আপনাদের আবেদন করতে অফার লেটার পাইতে কতদিন সময় লাগবে, অথবা অ্যাপ্লিকেশনের ফুল জার্নিটা কতদিন সময় লাগবে। সো এইটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আগেও বলছি যে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি সম্পূর্ণরূপে ফলো করে এবং তাদের পড়াশোনার মান থেকে পড়াশোনার পদ্ধতি সবকিছুই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির মতো। যার কারণে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, অন্যান্য ইউনিভার্সিটিতে মাস্টার্স অথবা পিএইচডির জন্য অফার লেটার পাইতে লাগে 3 থেকে 4 কর্মদিবস। আর মাল্টিমিডিয়াতে আপনাদের 1 মাসের মতো সময় দিতে হবে। যারা অ্যাপ্লাই করবেন তারা ওইরকম মাইন্ডসেট নিয়ে করবেন যে আমার অফার লেটার পাইতে 1 মাসের মতো সময় লাগবে এবং বাকি ফুল প্রসিডিউর হইতে আরো 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে। সো 2 থেকে 2.5 মাসের মতো কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। সো কেন 1 মাসের মতো সময় লাগে? আপনারা যখন অ্যাপ্লাই করবেন, আপনাদের ডকুমেন্টসগুলো চেকিং থেকে শুরু করে আরো অনেক বিষয় আছে যেগুলো পাবলিক ইউনিভার্সিটিতে যা হয় মাল্টিমিডিয়াতে তাই হয়, যার কারণে 1 মাসের মতো সময় লাগে। আরেকটা বিষয় হচ্ছে স্কলারশিপের বিষয়। অনেকে বলে যে ভাই মাস্টার্স অথবা পিএইচডিতে তো আমি স্কলারশিপ পাইতে পারি। হ্যাঁ, আপনারা পাইতে পারেন। যদি মাস্টার্সের ক্ষেত্রে আপনারা স্কলারশিপ পাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যদি কারো 2টা ইন্টারন্যাশনাল পাবলিকেশন থাকে, তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্কলারশিপটা কতটুকু হবে এইটা কেউ বলতে পারবে না। এটা আমি অ্যাজ এ এজেন্ট হিসেবে বলতে পারবো না, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলতে পারবেন না, এবং ইউনিভার্সিটি ডিসাইড করবে যে আপনাকে কতটুকু স্কলারশিপ দিবে। সো 2টা ইন্টারন্যাশনাল পাবলিকেশন ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভ থাকতে হবে এবং পিএইচডির ক্ষেত্রে অ্যাটলিস্ট 5টা পাবলিকেশন থাকতে হবে ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভ। সেই ক্ষেত্রে আপনারা এইখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে হচ্ছে এই বেসিক প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেওয়ার জন্য আসছিলাম। সো মাল্টিমিডিয়াতে যারা অ্যাপ্লাই করবেন, আপনারা অলরেডি জানেন যে আমি 3,70,000 টাকার মাস্টার্স একটা বাজেট দিছি। এই বাজেটের মধ্যে আপনাদের 1 সেমিস্টারের টিউশন ফিস, আপনাদের ইউনিভার্সিটির 1 বছরের এক্সট্রা যে খরচগুলো আছে, ইএমজিএস ফি, সিকিউরিটি মানি, রেজিস্ট্রেশন ফি, আপনাদের এয়ার টিকেট, আপনাদের হচ্ছে ই ভিসা ফি, মানে এ টু জেড আসতে যত টাকা লাগবে এক সেমিস্টার ফি দেওয়া সহ। সো এর বাইরেও যদি আরো বিস্তারিত আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা গ্রুপগুলোর সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে আপনাদের এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো করে দেবো। এবং মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট ভিসার কাজ করতেছি। আমি নিজেও এখানে পড়াশোনা করি সিটি ইউনিভার্সিটিতে। সো যার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আমি মালয়েশিয়া থেকে যেহেতু প্রসেসগুলো করি, যে কোনো সমস্যা আমি ইজিলি সমাধান করতে পারি। সো বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, ফেসবুক আইডি লিঙ্কগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।